ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা। লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেবে ইটালি। ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা। ইরানের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। শনিবার ৭ মার্চ রাতের এই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনাগুলোর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েশ কারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেহরান এবং আলবোর্জ প্রদেশে মার্কিন ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন তেলের ট্যাঙ্কার ট্রাকের চালক ছিলেন বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পৃথক এক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এই হামলার ফলে ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ। যুদ্ধাবস্থার জন্য লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। রোববার ৮ মার্চ দূতাবাসের এক বিশেষ সতর্ক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। সতর্ক বার্তায় বাংলাদেশিদের উদ্দেশ্যে বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চল অর্থাৎ দাহিয়ে, বুরুজ আল বারাজনে এবং হাদাস এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু করেছে। সেই কারণে এই অঞ্চল থেকে সব নাগরিকরা নিরাপদে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেবে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত। রোববার ৮ মার্চ ইটালির সংবাদপত্র কোরিয়েরে ডেল্লা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। শনিবার টেলিফোনে ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন। বলেন, ইটালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে। মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, আমি ইটালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু। এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান।